আসসালামু আলাইকুম এভরিওয়ান, মোহাম্মদ আলী বলছি ডাইনামিক থেকে। স্পোকেন ইংলিশের চমৎকার একটা ক্লাস নিয়ে এসেছি আমাদের পেজ নং 151 থেকে। অনেক সময় বাংলায় আমরা এভাবে বাক্য বলি, যদি তুমি আসো তাহলে আমি যাব। যদি সে তোমাকে কল করে তুমি খুশি হও। যদি তুমি প্র্যাকটিস করো তাহলে তুমি ইংরেজি শিখতে পারবা। যদি তুমি প্র্যাকটিস না করো তুমি ইংরেজি শিখতে পারবা না। যদি তুমি তোমার মা বাবাকে সম্মান না করো, একসময় তোমার ছেলে মেয়েরা তোমাকে মান সম্মান করবে না বা সম্মান দেবে না। এই যে শর্তযুক্ত বাক্যগুলো আজকে আমরা খুব সহজেই আমাদের লেসনগুলোর মাধ্যমে তৈরি করব। যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা বাক্য, যদি তুমি করো, ইফ ইউ ডু। সবাই বলি ইফ ইউ ডু। যদি তুমি আসো, ইফ ইউ কাম। আরেকবার বলি স্যার, ইফ ইউ কাম। যদি তুমি হেল্প করো, ইফ ইউ হেল্প। এখানে ট্রাই বলবো, যদি তুমি ট্রাই করো, ইফ ইউ ট্রাই। যদি তুমি কল করো, ইফ ইউ কল। যদি তুমি চিন্তা করো, ইফ ইউ থিঙ্ক। ফিল। যদি তুমি অনুভব করো, ইফ ইউ ফিল। যদি তুমি প্র্যাকটিস করো, ইফ ইউ প্র্যাকটিস। যদি তুমি শিখো, ইফ ইউ লার্ন। আরেকবার বলি ওয়ান্ট। যদি তুমি চাও, ইফ ইউ ওয়ান্ট। যদি তুমি দাও, ইফ ইউ গিভ। যদি তুমি নাও, ইফ ইউ টেক। আর যদি তুমি করো, ইফ ইউ ডু। আমি করি, আই ডু। তুমি করলে আমি করি, ইফ ইউ ডু, আই ডু। আরেকবার বলে, যদি তুমি যাও, ইফ ইউ গো। আমি আসি, আই কাম। তুমি গেলে আমি আসি, ইফ ইউ গো, আই কাম। যদি তুমি লিখো, আরেকবার বলে, ইফ ইউ রাইট। আমি দেখি, আই সি। তুমি লিখলেই তো আমি দেখি, ইফ ইউ রাইট, আই সি। আরেকবার বলে, যদি তুমি ট্রাই করো, আরেকবার বলি, ইফ ইউ ট্রাই। আমি তোমাকে হেল্প করি, আই হেল্প, আই হেল্প। যদি তুমি চেষ্টা করো তাহলে আমি তোমাকে হেল্প করি, ইফ ইউ ট্রাই, আই হেল্প ইউ। আবার বলি, ওকে। যদি তুমি আসো তাহলে আমি যাই। এখানে দেন না বললেও চলবে, ইফ ইউ কাম দেন আই গো বলার দরকার নেই, ইফ ইউ কাম আই গো। তুমি আসলে আমি যাই, ইফ ইউ কাম আই গো। যদি তুমি জিজ্ঞেস করো, আমি উত্তর দিই। তুমি জিজ্ঞেস করলে আমি উত্তর দিই, ইফ ইউ আস্ক আই অ্যানসার। আরেকবার বলি, যদি তুমি দাও, ইফ ইউ গিভ। আমি নিই, আই টেক। তুমি দিলে আমি নিই, ইফ ইউ গিভ, আই টেক, ইফ ইউ গিভ, আই টেক। আরো বাক্য আছে, যদি তুমি করো, ইফ ইউ ডু। আমি করব, আই উইল ডু। তুমি করলেই আমি করব, ইফ ইউ ডু, আই উইল ডু। আরেকবার বলি, যদি তুমি আসো, আরেকবার, যদি তুমি আসো, আমি যাব, আই উইল গো। তুমি আসলেই আমি যাব, ইফ ইউ কাম, আই উইল গো। যদি তুমি জিজ্ঞেস করো, ইফ ইউ আস্ক। আমি উত্তর দেব, আই উইল অ্যানসার। তুমি জিজ্ঞেস করলে আমি উত্তর দেব, ইফ ইউ আস্ক, আই উইল অ্যানসার। যদি তুমি দাও, ইফ ইউ গিভ। আমি নেব, আই উইল টেক। তুমি দিলে আমি নেব, ইফ ইউ গিভ, আই উইল টেক, ইফ ইউ গিভ, আই উইল টেক। তাহলে এই বাক্যগুলো আমরা প্র্যাকটিস করলাম। এগুলো দিয়ে আমরা আরো অনেকগুলো প্র্যাকটিক্যাল সেন্টেন্সেস তৈরি করব। কোত্থেকে তৈরি করব? পেজ নং 151 থেকে আমরা তৈরি করব। ফলো করেন, এখানে একটা বাক্য আছে স্যার, খুবই ইম্পর্টেন্ট। আমরা চেষ্টা করব আমাদের এক্সপ্রেশনটা ফুলি ইংলিশে দেওয়ার জন্য। যদি তুমি আসো, ইফ ইউ কাম। সে যাবে, হি উইল গো। তুমি আসলেই সে যাবে। তার মানে, দ্যাট মিনস, তার মানে, যদি তুমি না আসো, ইফ ইউ ডোন্ট কাম। আবার বলে, সে যাবে না, হি ওন্ট গো। তার মানে যদি তুমি না আসো সে যাবে না, দ্যাট মিনস ইফ ইউ ডোন্ট কাম, হি ওন্ট গো। দেখেন বাক্যটা প্রত্যেকে আসছে যে যদি তুমি আসো তাহলে সে যাবে, তার মানে তুমি না আসলে সে যাবে না। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি আসবে কি আসবে না। তাহলে আমরা রিপিট করব, যদি তুমি আসো তাহলে সে যাবে, তার মানে যদি তুমি না আসো সে যাবে না। তাহলে ইফ ইউ কাম, হি উইল গো। দ্যাট মিনস ইফ ইউ ডোন্ট কাম, হি ওন্ট গো।
এবার আসেন আরো চমৎকার চমৎকার বাক্য আমরা তৈরি করব। যদি তুমি ট্রাই করো, ইফ ইউ ট্রাই, তুমি এটা পাবে। ইউ উইল গেট ইট, ইউ উইল গেট ইট। তার মানে দ্যাট মিন্স যদি তুমি ট্রাই না করো, ইফ ইউ ডোন্ট ট্রাই, তুমি এটা পাবে না। ইউ ওন্ট গেট ইট, ইউ ওন্ট গেট ইট। যদি তুমি চেষ্টা করো, তুমি এটা পাবে। তার মানে যদি তুমি চেষ্টা না করো, তুমি এটা পাবে না। এখন এটা সবকিছু তোমার উপর। নাও ইটস অল আপ টু ইউ। বলে বলে নাও ইটস অল আপ টু ইউ। আরেকবার বলে নাও ইটস অল আপ টু ইউ ওয়েদার ইউ উইল ট্রাই অর নট। এখন তুমি চেষ্টা করবে কি করবে না সেটা সম্পূর্ণ তোমার বিষয়, কিন্তু আমি তোমাকে বলছি, বাট আই এম সেইং দ্যাট ইফ ইউ ট্রাই ইউ উইল গেট ইট। যদি তুমি চেষ্টা করো, তুমি পাবে। যদি আমি না খাই, আই ডোন্ট ইট, ইফ আই ডোন্ট ইট, তুমি আমার সাথে কথা বলবে না। ইউ ওন্ট টক টু মি, ইউ হ্যাভ টু ইট ইট। স্যার ইউ হ্যাভ টু ইট, স্যার আপনাকে এটা খেতে হবে। আমি যদি না খাই কি হবে? যদি আপনি না খান তাহলে আমি আপনার সাথে কথা বলবো না। এখন আমি বলছি আর কি, যদি আমি না খাই তুমি আমার সাথে কথা বলবে না। তার মানে দ্যাট মিন্স যদি আমি খাই, ইফ আই ইট, তুমি আমার সাথে কথা বলবে। ইউ উইল টক টু মি। ঠিক আছে, সমস্যা নেই। অল রাইট, নো প্রবলেম। বলে 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 অল রাইট, নো প্রবলেম। আমাকে এটা দাও, গিভ ইট টু মি। আমাকে এটা দাও, গিভ ইট টু মি। বলে বলে আমি এটা খাবো। I will eat it, I will eat it। কারণ 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 বিকজ, কারণ যদি আমি না খাই তুমি আমার সাথে কথা বলবে না। তার মানে যদি আমি খাই তুমি আমার সাথে কথা বলবে। That means if I eat you will talk to me। যদি তারা লেখাপড়া না করে, if they don't study, তারা পাস করবে না। They won't pass। তার মানে দ্যাট মিন্স যদি তারা স্টাডি করে, ইফ দে স্টাডি, তারা পাস করবে। দে উইল পাস। সুতরাং আমি মনে করি, সো আই থিঙ্ক। বলে 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 তাদের লেখাপড়া করা উচিত, তাদের স্টাডি করা উচিত। দে শুড স্টাডি, দে শুড। কারণ বিকজ যদি তারা লেখাপড়া না করে তারা পাস করবে না। তার মানে যদি তারা লেখাপড়া করে তারা পাস করবে। তাহলে কি বলছি? ইফ দে ডোন্ট স্টাডি দে ওন্ট পাস। দ্যাট মিন্স ইফ দে স্টাডি দে উইল পাস। দ্যাটস ওয়াই দে শুড স্টাডি, দ্যাটস ওয়াই দে শুড স্টাডি। এবার আরো কিছু বাক্য আছে, সেটা আমরা নিচ্ছি। যদি সে কঠোর পরিশ্রম করে, যদি সে কঠোর পরিশ্রম করে, ইফ হি ওয়ার্কস হার্ড। আরেকবার বলে সে সফল হবে। He will be successful। তার মানে that means যদি সে কি কঠোর পরিশ্রম না করে, if he doesn't work hard, সে সফল হবে না, সে সফল হবে না। He won't be successful, he won't be successful। তাহলে কি দাঁড়ালো? যদি সে কঠোর পরিশ্রম করে সে সফল হবে। তার মানে যদি সে কঠোর পরিশ্রম না করে সে সফল হবে না। সুতরাং আমি মনে করি, সো আই থিঙ্ক তার কঠোর পরিশ্রম করা উচিত। হি শুড ওয়ার্ক হার্ড, হি শুড ওয়ার্ক হার্ড। সেন্টেন্স নং 6, যদি তুমি বেশি বেশি প্র্যাকটিস করো, ইফ ইউ প্র্যাকটিস মাচ, ওকে, তুমি ইংরেজি বলতে পারবে। You will be able to speak English. You will be able to speak English. আপনি বলছেন, sir, I can't speak English. I can't speak English. What can I do now? How can I speak English? আমি তো বলতে পারি না স্যার, আমি কিভাবে ইংরেজি বলতে পারি? তখন আমি বলছি, যদি আপনি বেশি বেশি প্র্যাকটিস করেন আপনি ইংরেজি বলতে পারবেন। If you practice much, you will be able to speak English. তার মানে যদি আপনি বেশি করে প্র্যাকটিস না করেন, that means if you don't practice much, আপনি ইংরেজি বলতে পারবেন না। You won't be able to speak English। সুতরাং আমি মনে করি আপনার বেশি বেশি ইংরেজি প্র্যাকটিস করা উচিত। So I think you should practice much. You should practice much। এরপরে আসেন, আজকে খেলা হয়েছে, আর্জেন্টিনা চেষ্টা করেছে, জয়লাভ করেছে, ভাগ্য তাদের সহায় হয়েছে। কলম্বিয়াও চেষ্টা করেছে, দুর্ভাগ্যবশত তারা জিততে পারে নাই। তো ম্যাচে কিভাবে জেতা যায় একটু বলবেন? ভাগ্যের একটা বিষয় আছে, চেষ্টাও করতে হবে, তাই না?
যদি তুমি চেষ্টা করো তুমি জিততে পারো। ইফ ইউ ট্রাই ইউ ক্যান উইন। তার মানে যদি তুমি চেষ্টা না করো, দ্যাট মিনস ইফ ইউ ডোন্ট ট্রাই, তুমি জিততে পারবা না। ইউ ক্যান্ট উইন। সো আমার পরামর্শ হচ্ছে যে, সো মাই সাজেশন ইজ, বলে সো মাই সাজেশন ইজ যে তোমার চেষ্টা করা উচিত। ইউ শুড ট্রাই। তাহলে চলেন আমরা শুরু করি। যদি তুমি চেষ্টা করো তুমি জিততে পারো। তার মানে যদি তুমি চেষ্টা না করো তুমি জিততে পারবা না। সো আমি মনে করি তোমার চেষ্টা করা উচিত। সো আই থিংক ইউ শুড ট্রাই। ইউ শুড ট্রাই। কেমন? ইউ শুড ট্রাই ইউর বেস্ট। ইউ শুড ট্রাই ইউর বেস্ট। ওকে, এবার আসেন, যদি আমি বেশি বেশি করে টাকা কামাই, ইফ আই আর্ন মাচ মানি, আরেকবার বলি, আমি বেশি বেশি খরচ করতে পারবো। আই ক্যান স্পেন্ড মাচ। আই ক্যান স্পেন্ড মাচ। তার মানে কি দাঁড়ালো? দ্যাট মিনস, বলে দ্যাট মিনস যদি আমি বেশি টাকা না কামাই বা কামাতে না পারি, যদি আমি বেশি টাকা কামাতে না পারি, ইফ আই ক্যান আর্ন মাচ, আরেকবার বলি, আমি বেশি খরচ করতে পারবো না। আই ক্যান স্পেন্ড মাচ। আই ক্যান। সো বেশি খরচ করতে হলে আমাকে বেশি বেশি উপার্জন করতে হবে। সো ইফ আই ওয়ান্ট টু স্পেন্ড মাচ আই হ্যাভ টু আর্ন মাচ। ইফ আই ওয়ান্ট টু স্পেন্ড মাচ আই হ্যাভ টু আর্ন মাচ। তাহলে বাক্যগুলো একটু রিপিট করে ফেলি। যদি আমি বেশি করে টাকা কামাই, আমি বেশি করে খরচ করতে পারি। তার মানে আমি বেশি করে টাকা কামাতে না পারলে আমি বেশি করে খরচ করতে পারবো না। ওকে, এবার ইংরেজি আপনি বলতে পারেন না। আপনি নাকি ইংরেজি বলতে যেয়ে কি করেন স্যার? আটকে যান। অধিকাংশ সবার সমস্যা হচ্ছে যে, স্যার আমি ইংরেজি একটু একটু বলতে পারি, যখন আমি ইংরেজি বলতে চাই আমি ইংরেজি বলতে পারি না, আমি আটকে যাই। I know English a little bit, but I can't speak it fluently. When I try to speak English in front of the audience, I can't speak it. I get stuck while speaking. কথা বলতে যে আমি কি করি স্যার? আটকে যাই। স্যার, how can I get rid of this? এটা থেকে আমি কিভাবে মুক্তি পেতে পারি? তাহলে আমি কি বলছি আপনাকে? আমি একটা কথা বলছি, যদি আপনি বেশি বেশি প্র্যাকটিস না করেন, if you don't practice much, আপনি কথা বলতে যেয়ে আটকে যাবেন। You will get stuck while speaking. তাহলে আটকে যাওয়া, get stuck, আটকে যাওয়া কথা বলার সময়, while speaking। যদি আপনি বেশি বেশি প্র্যাকটিস না করেন, কথা বলতে যেয়ে আপনি আটকে যাবেন। If you don't practice much, you will get stuck while speaking. তার মানে that means যদি আপনি বেশি বেশি প্র্যাকটিস করেন, if you practice much, আপনি কথা বলতে যেয়ে আটকে যাবেন না। You won't get stuck while speaking. এই সবগুলো বাক্য বলবো, মানে নিজে নিজে তৈরি করছি। তাহলে শুরু করি। যদি আপনি বেশি বেশি প্র্যাকটিস না করেন, আপনি কথা বলতে যেয়ে আটকে যাবেন। তার মানে আপনি যদি বেশি বেশি প্র্যাকটিস করেন, কথা বলতে যেয়ে আপনি আটকাবেন না। দেখেন, আপনারা যারা দেখছেন বা আপনারা যারা ক্লাসে আছেন, এখন আমার ক্লাস করছেন, আপনার কাছে মনে হচ্ছে যে ইয়েস আই থিংক আই ক্যান স্পিক দেন, আই ক্যান সে দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো আমি বলতে পারবো। নো, ইটস নট ট্রু এট অল। এটা মোটেও সত্য নয়। আপনাকে এগুলা বারবার প্র্যাকটিস করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস দেম ওভার এন্ড ওভার এগেইন। বলে I have to practice them over and over again. Over and over again মানে বারবার। Do you understand? যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে আসলে আপনি বলতে পারছেন। এবার সেন্টেন্স নং 10, আমরা আরো কিছু বাক্য তৈরি করি। যদি তুমি আসো আমি খুশি হব। If you come, I will be happy. ঠিক আছে, আমার ভাইয়ের ম্যারেজ সেরেমনি will come up coming, কখন বলতে পারি, 25th July, আগামী 25 তারিখ আমার এক ভাইয়ের বিয়ে অনুষ্ঠিত হবে। যদি তুমি আসো আমি খুশি হব। যদি তুমি আসো আমি খুশি হব। If you come, I will be happy. যদি তুমি আমাকে হেল্প করো আমি খুশি হব। If you help me, I will be happy. যদি তুমি আমাকে সাপোর্ট করো আমি খুশি হব। If you support me, I will be happy. যদি তুমি আমাকে কল করো আমি খুশি হব। If you call me, I will be happy. যদি তুমি আমাকে ইনভাইট করো আমি খুশি হব। If you invite me, I will be happy. আচ্ছা, যদি তুমি গালি দাও, if you abuse, বলি যদি তুমি তারে গালি দাও, if you abuse him, যদি তুমি তারে বকাঝকা করো,
ওই যে চিল্লাপাল্লা করার সবসময় বকাঝকা, যা আমরা তুই পারবি না, যা চল, তোর দ্বারা কিছু হবে না, এরকম অনেকে বকাঝকা করে না? তাহলে বকাঝকা করাকে কি বলবো স্যার? স্কোল্ড। বকাঝকা করাকে কি বলবো স্যার? স্কোল্ড। আর গালি দেয়াকে কি বলবো স্যার? অ্যাবিউজ। গালি দেয়াকে কি বলো? অ্যাবিউজ। যদি তুমি তারে গালি দাও অথবা যদি তুমি তাকে বকা দাও, সে তো রাগ করবে। হি উইল গেট অ্যাংরি। সে রাগ করবে যদি তুমি তারে গালি দাও। সো তারে তুমি গালি দিও না। সো ডোন্ট অ্যাবিউজ হিম। সো ডোন্ট অ্যাবিউজ হিম। এবং দেখবে যে সে দাগটা নিয়ে তোমার কোপাতে দৌড়াবে। তারে তুমি গালি কেন দিবা? তারে তুমি সালাম দাও। তারে তুমি কি দাও? সালাম দাও। যদি তুমি তাকে গালি দাও সে রাগ করবে। সুতরাং তুমি তাকে গালি দিও না। If you abuse him, he will get angry. So don't abuse him. যদি তুমি তাকে বকাঝকা করো সে রাগ করবে। সুতরাং তাকে তুমি বকাঝকা করিও না। If you scold him, he will get angry. So don't scold him. Don't scold him. এবার আসো, যদি তুমি আমারে গালি দাও, if you abuse me, আমি কি তোমারে সালাম দেব? হ্যাঁ, তুমি আমার লাথি কেন দিছো? Why did you kick me? বলে 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 Why did you kick me? তুমি আমার থাপ্পড় কেন দিলা? Why did you slap me? আবার বলে তুমি আমাকে ঘুষি মারলে কেন? Why did you punch me? উমা, তুমি আমারে গালি দিবা তো তোমার কি আমি সালাম দেব নাকি? যদি তুমি আমারে গালি দাও, if you abuse me, আমি কি তোমাকে সালাম দেব? Will I salute you? আমি কি তোমাকে জড়িয়ে ধরবো? হ্যাঁ, মেরে প্যারে ভাই আজা গালে লাগ যা। আমার তুমি গালি দিছো, খুশি থেকে আমি তোমার কি আমি জড়াই ধরবো নি? হ্যাঁ, যদি তুমি আমাকে গালি দাও আমি কি তোমাকে জড়িয়ে ধরবো? If you abuse me, will I hug you? যদি তুমি আমারে গালি দাও আমি কি তোমার সাথে কোলাকুলি করব? If you abuse me, will I embarrass you? Will I embrace you? Will I embrace you? Right? তাহলে গালি দেয়া abuse, আর বকা দেয়া scold, সালাম দেয়া salute, আর জড়িয়ে ধরা hug, আর কোলাকুলি করা embrace। আর embarrass হলে এটা হবে অন্য কিছু, ঠিক আছে, যে লজ্জাজনক আর কি, ঠিক আছে, লজ্জিত হওয়া। বি embarrassed মানে লজ্জিত হওয়া। তাহলে আসা শুরু করি। যদি তুমি আমাকে গালি দাও আমি কি তোমাকে সালাম দেব? আমি কি তোমাকে জড়িয়ে ধরবো? আমি কি তোমার সাথে কোলাকুলি করব? পারবো আমরা? ওকে, এবার আসেন, এগুলার এখানে বাংলাও দেয়া আছে, দেখেন। স্যালুট মানে সালাম দেয়া, হাগ মানে জড়িয়ে দেয়া, আর এমব্রেস মানে কি করা স্যার? কোলাকুলি করা। আমাদের বইতে এগুলো সুন্দর করে দেয়া আছে। এবার আসেন, যদি তুমি কম ঘুমাও, যদি তুমি কম ঘুমাও, ইফ ইউ স্লিপলেস, আরেকবার বলে, তুমি অসুস্থ হয়ে পড়বা। ইউ উইল, বলে বলে, ইউ উইল ফল ইল, বলে বলে বলে। তাহলে ফল ইল মানে কি? হওয়া, অসুস্থ হওয়া। ফল ইল মানে কি? অসুস্থ হওয়া। অথবা আমরা বিকাম ইলও বলতে পারি। কি বলতে পারি স্যার? বিকাম ইল। যেমন কালকে গেল ইউরো কাপ, সকালে গেল কোপা আমেরিকা কাপ, ঘুমটা কোথায় গেছে? শেষ। আজকে ক্লাসের উপস্থিতি কম, অনেক কম না? ঠিক আছে, কেন কম? কারণ সবাই খেলা দেখেছে। ইয়েস এন্ড নো? তাই এইভাবে যদি কম ঘুমাও তাহলে তো এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই না? তো যদি তুমি কম ঘুমাও তুমি অসুস্থ হয়ে পড়বা। ইফ ইউ স্লিপ লেস ইউ উইল ফল ইল। সো এখনই ঘুমাতে যাও আর জলদি জলদি ঘুম থেকে উঠে যাও। সো গো টু বেড নাও এন্ড গেট আপ আর্লি। গো টু বেড নাও এন্ড গেট আপ আর্লি। এবার সেন্টেন্স নং 14, খুবই সুন্দর একটা বাক্য, দেখেন। তুমি আমার সাথে মিথ্যা কেন বলছো রে ভাই? Why are you lying to me? আরেকবার বলি, যদি তুমি মিথ্যা বলো, if you lie, আমি তোমার সাথে কথা বলবো না। I won't talk to you. সুতরাং কখনো আমার সাথে মিথ্যা বলবে না। So never lie to me. কেন তুমি আমার সাথে মিথ্যা বলছো? যদি তুমি আমার সাথে মিথ্যা বলো আমি তোমার সাথে কথা বলবো না। সো কখনো আমার সাথে মিথ্যা বলিও না। Why are you lying to me? If you lie, I won't talk to you. So never lie to me. এখন আপনাদের মনে হচ্ছে স্যার এগুলো তো আমি বুঝতে পারতেছি, আমি বলতে পারতেছি। বুঝতে পারা আর বলতে পারা এক নয়। বুঝতে পারা আর দেখে দেখে বলতে পারা এক নয়। এগুলো আপনাকে নিজেকে নিজে বারবার কি করতে হবে? চেষ্টা করতে হবে। কারোর সাথে কথা বলবেন আপাতত সেটা ভুলে যান। অ্যাটলিস্ট নিজের সাথে নিজে কথা বলেন। দরজা বন্ধ করেন, গ্লাসের সামনে দাঁড়ান, বইটা হাতে নেন, ধরে নেন কারোর সাথে কথা বলছেন, যে সেই সব সময় আপনার সাথে মিথ্যা বলে। আপনি বলছেন আর কি, যে কি বলছেন? ইফ ইউ লাই টু মি আই ওন্ট টক টু ইউ।
যদি তুমি আমার সাথে মিথ্যা বলো আমি তোমার সাথে কথা বলবো না, ঠিক আছে? হ্যাঁ, সো কেন তুমি আমার সাথে মিথ্যা বলছো? Why are you lying to me? If you next time if you lie to me, I won't talk to you. So never lie to me. So never lie to me. এবার আসেন, ও কেন তুমি আমার মনটা ভেঙে দিলে? Why did you break my heart? আরেকবার বলে, ভালো করে পড়ো। তুমি যদি জিপিএ 5 পাও তোমাকে আমি একটা সাইকেল নিয়ে দেব। খুশিতে তুমি লেখাপড়া করেছো। আর তোমার মামা পরীক্ষায় তুমি যখন জিপিএ 5 পেলা মার্কেট থেকে 10 টাকা দিয়ে একটা খেলনার সাইকেল তোমাকে উপহার দিয়েছে। আর তুমি ধরে নিয়েছো কি সাইকেল উপহার দেবে? কি সাইকেল? বাইসাইকেল। আরো ভালো হয় যদি এটা একটা মোটরসাইকেল হয়। আর তোমার মামা শেষমেশ তোমাকে কি উপহার দিয়ে বসলো? হ্যাঁ, একটা খেলনার সাইকেল 10 টাকা দিয়ে মেলা থেকে। তখন মামাকে বললা কি, কেন আপনি আমার মনটা ভেঙে দিলেন? Why did you break my heart? আরেকবার বলে, ওকে, মেক মি ড্রিম। মেক মি ড্রিম, ব্রেক মাই হার্টের পরিবর্তে বলবো কি স্যার? মেক মি ড্রিম। আচ্ছা, এখানে একটু প্রবলেম হয়েছে, এটা চলে আসবে। মেক মি ড্রিম, কেন তুমি আমাকে স্বপ্ন দেখালে? Why did you make me dream? আরেকবার বলি স্যার, Why did you make me dream? Why did you make me dream? কেন তুমি আমাকে স্বপ্ন দেখালে? Why did you make me dream? কেন তুমি আমাকে কল করলে? Why did you call me? আরেকবার বলি, কেন তুমি আমাকে ডিস্টার্ব করলে? Why did you disturb me? Why did you punch? কেন তুমি আমাকে ঘুষি মারলে? Why did you punch me? Break my heart. কেন তুমি আমার মনটা ভেঙে দিলে? Why did you break my heart? Why did you break my heart? Make me dream. Make me dream. কেন তুমি আমাকে স্বপ্ন দেখালে? Why did you make me dream? Why did you make me? তোরে আমি একটা মোটরসাইকেল কিনে দেব, মোটরসাইকেল কিনে দেব। এখনো একটা দিয়েছে মোটরসাইকেল, তবে এটা আসলে স্টিকার যুক্ত মোটরসাইকেল। এখানে আসলে কোনো মোটরই নাই, বাজারে পাওয়া যায়। কেন তুমি আমার মনটা ভেঙে দিলে? Why did you break my heart? Next time যদি মামা আপনি আমার মনটা ভেঙে দেন, next time if you break my heart, আমি আপনার সাথে কথা বলবো না। I won't talk to you. সুতরাং কখনো আমার মনটা ভেঙে দিয়েন না। So never break my heart. একসাথে বলবো, কেন তুমি আমার মন ভেঙে দিলে? পরবর্তীতে যদি তুমি আমার মনটা ভেঙে দাও আবারও, আমি তোমার সাথে কথা বলবো না। সুতরাং কখনো আমার মন ভেঙে দিও না। So never break my heart. Never break my heart. ঠিক আছে? একটা গান আছে, দিল মেরা চুরায়া কিউ, এরকম গানে একটা আছে, Why did you break my heart? কেন তুমি চলে গেলে? Why did you go away? কেন তুমি চলে গেলে? Why did you go away? আমার দোস্ত আমার বাড়িতে এসে বিরিয়ানি দিয়া তোমারে কি দেব? তোমাকে বিরিয়ানি খেতে দেব, সালাদ দেব, অনেক কিছু দেব। আর তোমার বাড়িতে গেলাম, তুমি দরজাটা বন্ধ করে চলে গেলা। দোস্ত, বাটপারি যদি করার ইচ্ছাই থাকতো আমার দাওয়াত করে দিলা তুমি। হ্যাঁ, কেন তুমি আমাকে ইনভাইট করলে? Why did you invite me? এই যে একটা বাক্য বললাম, Why did you invite me? এই একটা বাক্যকে আমাদেরকে চেষ্টা করতে হবে ভার্বটাকে চেঞ্জ করে অনেক অনেক বাক্য তৈরি করা। তাহলে কেন তুমি আমাকে ইনভাইট করলে? Why did you invite me? কেন তুমি আমাকে অপমান বা ইনসাল্ট করলে? Why did you insult me? Why did you? কেন তুমি আমাকে রিকোয়েস্ট করলে? Why did you request me? Why did you request me? Threaten me. Threaten me. কেন তুমি আমাকে হুমকি দিয়েছিলে? Why did you threaten me? Okay, call me last night. গত রাতে তুমি কেন আমাকে কল করেছিলে? Why did you call me last night? বাক্য পাবেন একটা, চেষ্টা করবেন সে বাক্যকে বেস করে অনেকগুলো বাক্য তৈরি করা। এবার আসেন, যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, if you ask me, আমি উত্তর দেব, I will answer, তার মানে that means আমি উত্তর দেব না, I won't answer। যদি তুমি আমাকে জিজ্ঞেস না করো, if you don't ask me, তুমি বলো না কেন? কেন আমি বলবো? তুমি কি আমারে জিজ্ঞাসিলা? যদি তুমি আমারে জিজ্ঞাও আমি উত্তর দেব, আর না জিজ্ঞালে কেন আমি তোমার উত্তর দেব? যদি তুমি আমাকে জিজ্ঞেস করো আমি উত্তর দেব। If you ask me, I will answer। তার মানে আমি উত্তর দেব না যদি তুমি আমাকে জিজ্ঞেস না করো। That means I won't answer if you don't ask me. Okay, যদি তুমি ইংরেজি বলো, if you speak English, যদি তুমি ইংরেজি বলো, if you speak English, আর যদি তুমি ইংরেজিতে কথা বলো, সে খুশি হবে, he will be happy। কে? তোমার ভাই তোমাকে এখানে পাঠিয়েছে ইংরেজি শেখার জন্য, আর তুমি বাংলায় কথা বলো। তো তোমার ভাই যদি দেখে তোমাকে বাংলায় কথা বলতে ক্লাসে, খুশি হবে না।
আর তুমি যদি ইংরেজিতে কথা বলো তাহলে সে খুশি হবে। যদি তুমি ইংরেজিতে কথা বলো সে খুশি হবে। যদি তুমি ইংরেজিতে কথা বলো তোমার মা বাবারা খুশি হবেন। Your parents will be happy. যদি তুমি ইংরেজিতে কথা বলো আমি খুশি হব। If you speak in English, I will be happy. I will be happy. এবার আসেন আরো কয়েকটা বাক্য দিয়ে আমরা শেষ করে দেব। যদি তুমি ক্লাসে বাংলা বলো, if you speak Bengali in the class, বলি বলি বলি, তোমাকে জরিমানা করা হবে। You will be fine. You will be fine. সুতরাং কখনো ক্লাসে বাংলা বলতে চেষ্টা করিও না। So never try to speak Bengali in the class. কিছুদিন পরে আমরা এই সিস্টেমটা ক্লাসে নিয়ে আসব। যদি আপনি অনুমতি ছাড়া ক্লাসে বাংলায় কথা বলেন, যে বাংলাগুলো অলরেডি আপনি ইংরেজিতেও বলতে পারেন, তাহলে আপনাকে ফাইন দিতে হবে। আর অবশ্যই আপনি ক্লাসে বাংলায়ও কথা বলতে পারবেন। ইন দ্যাট কেস সেই ক্ষেত্রে ইউ নিড টু টেক আ পারমিশন বিফোর স্পিকিং বাংলা। বাংলা বলার আগে আপনাকে অনুমতি দিতে হবে। এন্ড ইউর পারমিশন মাস্ট বি ইন ইংলিশ। এবং আপনার অনুমতিটা হতে হবে কিসে? ইংলিশে। সো আপনি যদি ক্লাসে বাংলায় কথা বলেন আপনাকে জরিমানা করা হবে। সুতরাং ক্লাসে কখনো বাংলা বলতে চেষ্টা করিয়েন না। এবার আসেন, আমি আপনাকে একটা জটিল প্রশ্ন করতে চাই। স্যার, আমি আপনাকে একটা জটিল প্রশ্ন করতে চাই। বাপরে বাপ, কি বললেন এটা? যদি আপনি আমাকে একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন করেন, if you ask me a difficult question, আমি নার্ভাস হয়ে যাব। I will get nervous. আবার বলে, তো নার্ভাস হলে হনগা আমার কি কি বলেন এসব আপনি? হ্যাঁ, আর যদি আমি নার্ভাস হয়ে যাই, if I get nervous, আবার বলে, আমি কান্না করব, আমি কান্না করব, I will cry. আবার বলে, আর যদি আমি কান্না করি, if I cry, সবাই আমার দিকে দেখে দেখে টাট্টা করবে। আল্লাহ, 40 বছর বয়সী মানুষটা কান্না করতেছে বাচ্চা ছেলের মতো, রাইট? যদি আমি কান্না করি সবাই আমাকে ঠাট্টা বিদ্রুপ করবে। If I cry, everyone will laugh at me. Everyone will laugh at me. আর সবাই যদি আমাকে নিয়ে কি করে? হাসি ঠাট্টা করে। If everybody laughs at me, বলি বলি বলি, if everyone or everybody laughs at me, আমি লজ্জিত হব, আমি embarrassed হব। I will be embarrassed. যদি সবাই আমাকে হাসি ঠাট্টা করে আমি লজ্জিত হব। If everyone laughs at me, I will be embarrassed. আর যদি আমি লজ্জিত হই, if I am embarrassed, বলি বলি, if I am embarrassed, আমি আরো বেশি বেশি করে কান্না করব। I will cry even more. বলি বলি বলি, স্যার, I will cry even more. আর আমি যদি বেশি বেশি করে কান্না করি, if I cry more, এটা কিন্তু আপনাদেরকেও কাঁদাবে, এটা আপনাদেরকেও কাঁদাবে। It will make you cry too. It will make you cry too. বলে না, ওর কান্না দেখে আমারও কি কান্না এসেছে। আমি কি দিয়েছি? বলে না কেন, আমি কি দিয়েছি? কেঁদে দিয়েছি। আমি কি দিয়েছি? কেঁদে দিয়েছি। I have cried out. I have cried out. আমি কেঁদে দিয়েছি। ইংলিশ কি স্যার? I have cried out. তাহলে এখানে কি বলছে? যদি আমি বেশি বেশি করে কান্না করি, যদি আমি বেশি বেশি করে কান্না করি, বলি বলি, if I cry more, এই কান্নাটা আপনাদেরকেও কাঁদাবে। It will make you cry too. It will make you cry too. তো কে চায় কান্না করতে? সো দয়া করে কেউ আমাকে কোনো জটিল প্রশ্ন করবেন না। So please don't ask me any difficult question. So please don't ask me any difficult question. এখানে শর্তযুক্ত বাক্য সহকারে এই বাক্যগুলো আছে। চলেন আমরা সেগুলো একটু কি করে ফেলি? প্র্যাকটিস করে ফেলি। চমৎকার চমৎকার বাক্য দেখা যায় সবগুলা। তো আসেন, যদি আপনি আমাকে একটা কঠিন প্রশ্ন করেন, আমি নার্ভাস হয়ে যাব। আর যদি আমি নার্ভাস হই তাহলে আমি কান্না করব। আর আমি যদি কান্না করি সবাই আমার দিকে দেখে দেখে হাসি ঠাট্টা করবে। আর যদি সবাই আমাকে হাসি ঠাট্টা করে আমি লজ্জিত হব। আর যদি আমি লজ্জিত হই আমি আরো বেশি বেশি করে কান্না করব। আর আমি যদি বেশি বেশি করে কান্না করি এটা আপনাদেরকেও কাঁদাবে। সুতরাং আমাকে কোনো কঠিন প্রশ্ন করবেন না। So please don't ask me any difficult question. এবার আসেন, যদি সে কি না করে, যদি সে লেখাপড়া না করে তাকে শাস্তি দেয়া হবে।
if he doesn't study he will be punished. যদি তুমি বেশি বেশি করে খাও, if you eat more তোমার ওজন বেড়ে যাবে, you will gain weight, you will gain weight, you will gain weight. যদি বেশি বেশি করে খান তাহলে আপনার কি বাড়বে? ওজন বাড়বে। আচ্ছা, যদি তুমি পরীক্ষায় পাস করতে চাও, পরীক্ষা if you want to pass the exam, বলে তোমাকে কি করতে হবে? তোমাকে কঠোর বেশি বেশি লেখাপড়া করতে হবে। You have to study hard, you have to study hard. আপনি কি ইংরেজি শিখতে চান? Do you want to learn English? বলে ওকে, যদি সে ইংরেজি শিখতে চায়, আগে আমারটা বলি, যদি তুমি ইংরেজি শিখতে চাও, if you want to learn English, বলে তাহলে তোমাকে কি করতে হবে? বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। You have to practice it কি over and over again, you have to practice it much. এখন তার ক্ষেত্রে বলছি, যদি সে ইংরেজি শিখতে চায় তাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। he has to practice it much, he has to practice it much. Okay, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে but the problem is বলে সে তো প্র্যাকটিস করে না, he doesn't practice. Sir, আপনি বলছেন I can't speak English, আমি ইংরেজি বলতে পারি না, I want to learn English but I can't speak it. ওকে, যদি আপনি ইংরেজি শিখতে চান আপনাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আপনি তো বেশি বেশি প্র্যাকটিস করেন না। ওকে, if you want to learn English you need to practice it over and over again and you have to practice it. If you don't practice you can't learn English. The main problem is that we don't practice English, we just watch the videos but don't try to practice them at home. That's our main problem for not speaking better English. যে আমরা ভিডিওগুলো দেখি প্র্যাকটিস করছি না, বা বাসায় যে বাক্য তৈরি করার চেষ্টা করছি না, আমরা ইংরেজি নিয়ে ভাবি না, সেজন্য আমরা বলতে পারি না। সো ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ ইউ হ্যাভ টু প্র্যাকটিস। আপনি যদি ইংরেজি বলতে চান আপনাকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। এবার আসেন, আপনি যদি আপনার ইংরেজির উন্নতি ঘটাতে চান, ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর ইংলিশ, বলে আপনাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস মাচ। প্র্যাকটিস বেশি বেশি প্র্যাকটিস না করে, উইদাউট প্র্যাকটিসিং মাচ আপনি আপনার ইংরেজির উন্নতি ঘটাতে পারেন না। ইউ ক্যান্ট ইমপ্রুভ ইউর ইংলিশ। সো আপনিও যদি আমাকে জিজ্ঞেস করেন স্যার হাউ ক্যান আই ইমপ্রুভ মাই ইংলিশ, আই মাস্ট সে you have to practice the basic lessons. Once you know how to make sentences, then you should try your best to say something standing before any mirror. Just close the door, take your book, take a topic and then try to talk about the topic. Maybe it's all about your daily life, maybe it's all about your family, it may be the topic like traffic jam, load shedding. এখন কোটা নিয়ে কথা হচ্ছে, কোটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেকগুলো কথা হচ্ছে না, এটা আমাদের জন্য একটা বার্নিং ইস্যু। এখানে কি কথা বলা হচ্ছে আপনি চেষ্টা করেন বাংলাতে যে কথাগুলো বলেন সেগুলো আপনি আস্তে আস্তে ইংরেজিতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আজকে সকালে আর্জেন্টিনা আর কলম্বিয়ার মধ্যে খেলা হয়েছে, এখানে আপনি আপনার আবেগ, আপনার অনেক আনন্দ, আবার হেরে গেলে আপনার অনেক দুঃখ বেদনা রয়েছে। আপনি চেষ্টা করলে এই সমস্ত কথাগুলোকে কি করতে পারেন? ইংরেজিতে নিয়ে যেতে পারেন। আমরা যে আপনাদেরকে লেসেন্স গুলো দিই, চেষ্টা করতে হবে সে লেসেন্স গুলোর মধ্যে যে বাক্য গঠনগুলো আপনারা শিখেছেন সে বাক্যগুলো আপনি বাংলায় বলেন কিনা। যদি বাংলায় বলে থাকেন তাহলে কেন আপনি চেষ্টা করবেন না সেগুলোকে ইংরেজিতে বলার জন্য? ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি স্যার? তাহলে কি করি, যদি আমাকে ইংরেজি বলতে হয়, ইফ আই হ্যাভ টু স্পিক ইংলিশ, বলে আমাকে চেষ্টা করতে হবে, আই হ্যাভ টু ট্রাই, আমাকে চেষ্টা করতে হবে সেন্টেন্স তৈরি করতে, টু মেক সেন্টেন্সেস। ওকে, আমাকে আমার লেসেন্স গুলো বারবার প্র্যাকটিস করতে হবে। আই হ্যাভ টু প্র্যাকটিস মাই লেসেন্স ওভার অ্যান্ড ওভার এগেইন। আমাকে চেষ্টা করতে হবে, আই হ্যাভ টু ট্রাই ইংরেজিতে কথা বলতে, টু স্পিক ইন ইংলিশ। আমার বন্ধুদের সাথে, উইথ মাই ফ্রেন্ডস, যারা ইংরেজি বলতে পারে, দোজ হু ক্যান স্পিক ইংলিশ। যদি আমি চেষ্টা করি, if I try এবং প্র্যাকটিস করি and practice এবং যদি ইংরেজি প্র্যাকটিস করি and if I practice English কমপক্ষে দৈনিক 1 ঘন্টা, at least for an hour daily, বলে at least for an hour daily, আমার মনে হয় I think ইংরেজিতে কথা বলা একটা বড় সমস্যা হবে না। To speak in English won't be a big problem for me. So anyways, আজকে অনেকগুলা কথা বলছি। Look at me, আমার দিকে তাকান। Okay, what's happening to me? আমার কি ঘটছে? Now I am sweating.
আপনারা কি জানেন কেন আমি ঘামছি? ডু ইউ নো ওয়াই আই এম সোয়েটিং? বলেন বলেন বলেন। আপনারা কি জানেন? ডু ইউ নো? আপনারা কি জানেন কেন ওয়াই আমি ঘামছি? আই এম সোয়েটিং, আই এম সোয়েটিং। আপনারা কি জানেন কেন আমি ঘামছি? ডু ইউ নো ওয়াই আই এম সোয়েটিং? আমি ঘামছি, আই এম সোয়েটিং। আবার বলে ওকে, কারণ এটা খুবই, রুমটা খুবই গরম। দ্য রুম ইজ টু হট। বলে 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 কার জন্য? আমার জন্য। ফর মি টু স্টে হিয়ার। রুমটা এত বেশি গরম যে আমার জন্য এখানে আমি থাকতে পারছি না। আই ক্যান্ট বিয়ার দিস টেম্পারেচার, আই ক্যান্ট টলারেট দিস টেম্পারেচার। আমি এই তাপমাত্রাটা সহ্য করতে পারছি না। এন্ড দ্যাটস ওয়াই আই এম সোয়েটিং। দ্যাটস ওয়াই, দ্যাটস ওয়াই মানে দ্যাট ইজ ওয়াই। দ্যাটস ওয়াই মানে কি স্যার? দ্যাট ইজ ওয়াই আই এম সোয়েটিং। ঠিক আছে, আমরা ক্লাস থেকে বিদায় নেব। সজীব, আমার মোবাইল ফোন নাম্বারটা দেখা যায় আমাদের, একটু দেখাও। তো আপনারা যারা আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, এতক্ষণ আমি যা পড়াগুলো পড়িয়েছি এটা আমাদের একটা বই থেকে এই পড়াগুলো আছে। আপনারা চাইলে আমাদের সহজ পদ্ধতিতে ইংরেজি শেখার বইটা কিনে নিতে পারেন। এটা হচ্ছে যে আমাদের একটা বই, 360 পৃষ্ঠার এই বইটা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পৌঁছে দিচ্ছি। বইটার সাইজ হচ্ছে A4 সাইজ, পেজ সংখ্যা হচ্ছে 360। এই লেসন গুলা যেখানে দেখতে পাচ্ছেন এভাবে আছে, এগুলো বইতে আছে। পার্থক্য হচ্ছে যে এখানে এগুলো কালার করে দেয়া আছে, বইতে যা আছে তা কালার করে দেয়া নেই। বইটার মূল্য 550 টাকা যদি আমাদের প্রতিষ্ঠান থেকে এসে কিনে নিয়ে যান। আর যদি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশের যে কোনো স্থানে নিয়ে যেতে চান, সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে মূলত আমরা পৌঁছাই। সেক্ষেত্রে 50 টাকা কোরিয়ার সার্ভিস ফি দিয়ে সর্বমোট 600 টাকায় বইটা আপনারা পাবেন। আজকে যে পড়াটুকু পড়িয়েছি আমি একটু আপনাদেরকে দেখাই। পেজ নং 151 থেকে আমরা এগুলো পড়িয়েছি, আমি সেগুলো একটু আপনাদেরকে দেখাতে চাই। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই কন্ডিশনাল সেন্টেন্সেস গুলা আমি এখানে খুব সুন্দরভাবে আপনাদেরকে দিয়েছি। যা যা পড়িয়েছে আজকে সবগুলো এখানে আছে। তো যাদের বই আছে পেজ নং 151টা খুলবেন, খুলে এই বাক্যগুলো প্র্যাকটিস করে নেবেন। এবং আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে যখনই আপনি তো ভিডিও দেখেন, অনেক ধরনের ভিডিও দেখেন, আপনাকে চেষ্টা করতে হবে কি স্যার, একটা জিনিস, সেটা হচ্ছে যে শুধু ভিডিও দেখলে হবে না, আপনাকে এগুলো আওয়াজ করে করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে জাস্ট বুঝে যাবেন, আপনার মুখ দিয়ে ইংরেজি বলা সম্ভবপর হবে না। আর আপনাদেরকে একটা সুসংবাদ দিয়ে আগেও বলেছি, এখনো বলছি, সেটা হচ্ছে যে আমরা অনলাইনেও কিন্তু ইংরেজি ভাষা প্রশিক্ষণ দিই। প্রতিদিন সন্ধ্যার পর থেকে রাত 10টা পর্যন্ত এই সময়ে ব্যাচ ভিত্তিকও আমরা অনলাইনে ক্লাস দিই। আবার ক্ষেত্র বিশেষে আমরা পার্সোনাল কেয়ারও দিই। যে যেভাবে ইংরেজি শিখতে চান আমাদের এই নাম্বারটা এখানে দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আর আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে যে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হাটহাজারী কাচারি সড়কের আমির এরশাদ প্লাজার 3য় তলায়। প্রতিষ্ঠানের নাম ডাইনামিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার। আশা করি ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করে টাইম লাইনে রাখবেন। যে কোনো প্রয়োজনে এখানে একটা নাম্বার দেওয়া আছে, সে নাম্বারে যোগাযোগ করবেন। ইংরেজি শেখা বা আমাদের বই কেনা বা কোর্স করা যে কোনো বিষয়ে এই নাম্বারে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম। তাহলে স্যারের আপনারা যারা এসেছেন, আপনাদের বাড়ির কাছে